অত্যন্ত ঠান্ডা, বৃষ্টিও পড়ছে। আচ্ছা, আপনাদের ওখানে কিরকম ব্যাপার স্যাপার? বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, কিন্তু এই ঠান্ডাতে দুর্দান্ত ভাবে গরম করে দিব, সাথে গরম চা রাখুন। আজকের টেক আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পুরো ভিডিওতে আমি থাকবো সুমন, আর আপনারা সাথে আছেন আমার শুভাকাঙ্ক্ষী। চলুন শুরু করা যাক। প্রথমে একটা খারাপ খবর দিয়ে আরম্ভ করি। হ্যাঁ, মানে খারাপের পর ভালো থাকবে। প্রথমটা হলো গুগল ক্রোম। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই কিছু প্রাইভেটলি সার্চ ফার্চ করি। কোথায়? গুগল ক্রোম ব্রাউজারে, মানে ইনকগনিটো মোডের মাধ্যমে। তো ওই ইনকগনিটো মোডে আমরা কি সার্চ করি সেটা কেউ জানতে পারে না, শুধুমাত্র আমি আপনি ছাড়া। কিন্তু ঘটনা হয়ে গেল একটু উল্টো। এবার থেকে আপনি কি সার্চ করছেন সেটাও গুগল ট্র্যাক করছে ইনকগনিটো মোডে। কেন? কারণ ইউএসএ তে গুগলের বিরুদ্ধে একটু হালকা করে তদন্ত করতে লেগেছিল কোর্ট, কিন্তু তার আগেই কেস ফাইল হওয়ার আগেই গুগল বলে দিল 5 বিলিয়ন দিতে আমরা রেডি। তো এবার থেকে ইনকগনিটো মোড আর সেফ না। মানে অ্যাকচুয়ালি আমাদের প্রাইভেট জিনিসগুলো কিছুই সেফ না। কি একমত? তো এইরকম এক্সাইটিং নিউজ তো আমি আনছি, সঙ্গে একটা দারুণ আনবক্সিং অ্যান্ড রিভিউ আসছে একটা দুর্দান্ত 20,000-এর ফোনের। সঙ্গে থাকুন, লাইক করুন, আর ভালো লাগলে একটু পরিবারের সদস্য হন বন্ধু। কমেন্টস অবশ্যই করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। ঠিক এই মুহূর্তে আরো একটা দুর্দান্ত খবর, আর এটাও বাজে খবর, মানে ভিভোর পক্ষ থেকে। অ্যাকচুয়ালি ভিভোর ইউজার্সরা ভিভো X70 প্রো, ভিভো X90, ভিভো X80 যারা ইউজ করছে, যাদের ডিসপ্লেতে সমস্যা হচ্ছে, তারা সার্ভিস সেন্টারে যাচ্ছে। আর সার্ভিস সেন্টার থেকে তাদেরকে বলা হচ্ছে আমরা আর রিপ্লেসমেন্ট করতে পারবো না আপনাদের এই ডিসপ্লে। হ্যাঁ, রিপ্লেসমেন্ট পুরো বন্ধ ভিভোর এই 3টে ডিভাইসের ডিসপ্লে। খারাপ লাগলো, তবে আরো খারাপ লাগবে। রিসেন্টলি লঞ্চ হয়েছে ভিভো X100, আর এই X100 নিয়ে দারুণ হাইপ, কিন্তু হাইপটা হালকা করে এখনই কমে যাবে। এই কথাটা শুনে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ X100 সিরিজের ডিসপ্লেতে চূড়ান্ত সমস্যা, গ্রিন লাইন ইস্যু। একজন তো টুইটারে হালকা করে দিয়েই দিয়েছে। আপনারা কি বলেন? মানে ব্র্যান্ডগুলোকে একটু ভাবতে হবে জনগণের জন্য, সবার জন্য। টুইটারে যে এক্স ভিডিও কল আর এক্স অডিও কল, ওটা কিন্তু এবার থেকে অ্যান্ড্রয়েড অ্যাপে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত ব্যাপার কিন্তু। আর এর মাধ্যমে আমরা ভিডিও কলও করতে পারবো, অডিও কলও করতে পারবো। আমার খারাপ লেগেছিল S24 সিরিজ নিয়ে। গতকাল আমি কিছু জিনিস বলেছিলাম, আজকে বলবো S24 সিরিজের 3টে স্মার্টফোন, S24, S24 প্লাস, S24 আলট্রা। আর এই 3টে স্মার্টফোন নিয়ে বাড়াবাড়ি করেছে অন্য দেশের থেকে ইন্ডিয়া আর বাংলাদেশে। কেন? কারণ ইন্ডিয়াতে S24 আর S24 প্লাস এক্সাইনসের 2400 দিয়ে ভাই আসছে। আর এইটা তো মানে মানতে বাধ্য সবাই যে S24 সিরিজের যে এক্সাইনস 2400 আর স্ন্যাপড্রাগনের 8 Gen 3 দুটো এক নয় বাবা, অন্তত বেঞ্চমার্ক স্কোর অনেক হেরফের করে। কিন্তু ওই S24 আলট্রা ইন্ডিয়াতেও অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের 8 Gen 3 দিয়ে এসছে। এআই টেকনোলজি ভরে ভরে দেওয়া হয়েছে। আর এই এআই টেকনোলজির কিছু ফিচার্স আপনাকে কিনে ইউজ করতে হবে গো, সাবস্ক্রিপশনের মাধ্যমে। ব্যাস, ওটাই তো খেলা অ্যাপেলের মতন। আর এই এআই টেকনোলজি ছাড়া এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 6.67 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডাইনামিক ডিসপ্লে, সবকিছু রয়েছে। কিন্তু প্রাইস জানেন কিরকম? প্রাইস ইন্ডিয়াতে S24 সিরিজের প্রায় 89,000, আর বাংলাদেশে ওটা 1 লাখ। আবার 1 লাখের ঘরে S24 প্লাস, যেটা আরো বেশি বাংলাদেশে। আর S24 আলট্রা থেকে S24 বা S23 আলট্রা থেকে S24 যে আলট্রা, সেটা 5,000 টাকা বেশি। এবার আমি বলবো এখন কিনেন না, তাহলে কখন কিনবো গো? কিনবেন একটু কিছুদিন পর। কেন না, তখন দামগুলো কিন্তু একদম কমে যাবে। স্যামসাং নিয়ে যখন কথা বলছি, স্যামসাং এর A35, ওটা আগের দিন কভার করেছি, যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেন। ওটা আসছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগামী মাসে। তার সঙ্গে আমরা আরো একটা স্মার্টফোন পেয়ে যাবো আগামী মাসে, A55। এরই মাঝে স্বস্তির নিঃশ্বাস, স্যামসাং M55। আর এই স্মার্টফোনটা অন্য দেশে অলরেডি লঞ্চ হয়েছে, ওটা অন্য নামে Y55, যেটা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে যাবে M55 এবং F55 নামে। M55 এ আমরা পাবো 6.67 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 25 ওয়াটের ফাস্ট চার্জার, আর মানে হালকা করে 25 ওয়াটের সাথে 5000 mAh
ব্যাটারি। তো অল যদি আমরা পুরোটা দেখি তো ভালো, আবার স্ন্যাপড্রাগনের প্রসেসরও এখানে আসতে পারে। যাই হোক, বেশি কথা বলবো না এই স্মার্টফোনটা নিয়ে, আগে আসুক। তবে শোনা যাচ্ছে আন্ডার 30,000-এ স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের M55। এইবার আরো একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, আর সেটা হলো রিয়েলমি। রিয়েলমি তাদের নার্জো সিরিজকে বন্ধ করছে। তাহলে আনছে কি? রিয়েলমি আনছে নোট 50, আর একদম বাজেটের স্মার্টফোন। তবে এই নতুন নতুন জিনিসগুলোতে আমার বিশ্বাস হয় না। যেমন রিয়েলমির অলরেডি ডিজো বন্ধ, আবার রিয়েলমির নার্জো বন্ধ হতে চলেছে। তো এই নোট 50-তে দেখা যাচ্ছে ট্রিপল ক্যামেরা না, ডুয়াল ক্যামেরা থাকবে, সঙ্গে এখানে একটা যে নচ দিয়ে একটা ডিসপ্লে থাকবে। হ্যাঁ, মানে ওই একদম বাজেটে। তবু বাজেটে যদি এই স্মার্টফোনটা আসেও, তাহলে দাম যদি ঠিক রাখে, আমরা বলবো টপ নচ। 12 Pro Max এই ফোনটা সম্পর্কেও শোনা যাচ্ছে। আর এই স্মার্টফোনটার বিশেষত্ব নাকি 64 মেগাপিক্সেলের জুম লেন্স, সঙ্গে 512 GB। দেখুন, রিয়েলমি 12 Pro প্লাসটাও কিন্তু 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়ে আসবে, আর রিয়েলমি 12 Pro ওটা 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়ে। যাই হোক, এবং এই স্মার্টফোনগুলোতে স্ন্যাপড্রাগনের প্রসেসরও আমরা পাবো। তো 12 Pro Max আই হোপ 512 GB 12 GB এই ভ্যারিয়েন্টের সঙ্গে আসবে, আর দাম 30 থেকে 35,000। হ্যাঁ, মানে বাংলাদেশে একটু বেশি যাবে। দেখা যাক কত দামে রিয়েলমি 31 বা 29 জানুয়ারি লঞ্চ করে এই স্মার্টফোনটি। এবার হালকা করে কথা বলে নিব নাথিং কে দিয়ে। নাথিং ফোন 2A আর নাথিং ফোন 3 দুটি স্মার্টফোনই আসছে। নাথিং ফোন 2 এর অলরেডি কেমন দেখতে হবে আমরা দেখে নিয়েছিলাম। এবার নাথিং ফোন 3 সেটাও দেখতে ভালো লাগছে। হ্যাঁ, মানে ফ্ল্যাগশিপ কিলারের খাতায় নাম লেখাবে আমাদের নাথিং সিরিজ। নাথিং ফোন 3-তে স্ন্যাপড্রাগনের এই জেন 3 চিপসেট থাকবে। নাথিং ফোন 2A-তে আমরা পাবো মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা। এবং এই স্মার্টফোনগুলি ভাই বাজেটে আসবে। কোনটা বাজেটে? নাথিং ফোন 2A, যেখানে গ্লিপ ডিজাইন থাকবে। আবার গ্লিপ ডিজাইন আমরা নাথিং ফোন 3-তেও পাবো, ওইটা 35,000-এর ওপরে, প্রায় 50,000। আর নাথিং ফোন 2A মোটামুটি 30,000-এ আসবে। তো এই স্মার্টফোন দুটির জন্য আমরা অবশ্যই অপেক্ষা করছি। আসছে খুব তাড়াতাড়ি। বাপরে বাপ, খুব তাড়াতাড়ি বললাম না। আজকে টেক আপডেট গুলো কেমন লাগলো বলুন তো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন বন্ধ হতে অনেক দেরি বস, অত ঘাবড়াবেন না। মিনিমাম 3 বছর টাইম লাগবে। চলুন, বিদায়।